আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে গতকালকে আমরা ভিডিও করতে পারি নাই, কারণ গতকালকে কিছু কাজ ছিল, সেটাও করা হয় নাই। যাই হোক, আজকে এই যে দেখতে পাচ্ছেন ভ্যানের চাকার দাগ, এগুলো এই দিক দিয়ে আমাদের খেতে গোবর নেওয়া হয়েছে। এই যে এই গোবরের খুব উপকার জমিতে। গোবর জমিকে উর্বর রাখে এবং অধিক ফসল ফলাতে অনেক পরিমাণে সাহায্য করে। গোবর হলো জৈব সার। গোবরের সাথে কিছু ছাই এবং আরও কিছু সার, রাসায়নিক তো সার আছেই, কিন্তু সেগুলো তো পোকামাকড় দমনে সাহায্য করে। বুঝছেন, ওইখানে ধানটা আছে, ওই ধানগুলো কেটে দেওয়া হবে এবং এই পুরা জমি গোবর দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে গোবর ছড়িয়ে দেওয়া হবে, এই কিছুক্ষণের মধ্যে গোবর ছড়িয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেঁয়াজ গাছগুলো ভালোই হয়ে গেছে। আশা করি কোনো পোকামাকড় বা কোনো কিছুতে আক্রমণ করবে না। আর এই পেঁয়াজ গাছটা একদম সাইডে ছিল, তো পাড়া লেগে যাওয়া আসা করার সময় এরকম হয়ে গেছে। আর আলু গাছও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়ে গেছে। আর আশা করি আলু গাছের মধ্যেও কোনো পোকামাকড়ে আক্রমণ করবে না। গতবারের আলুগুলো আমাদের খুব একটা ভালো হয়নি, কারণ গতবার আলুগুলো পরিপক্ক হওয়ার আগেই উঠে ফেলা হয়েছিল। অনেক আলু নষ্ট হয়ে যাচ্ছিল, একটা ভাইরাস এসেছিল, তো সেই কারণে আর আলুগুলো রাখা হয়নি। এবং সেই আলুগুলো আস্তে আস্তে 1 বছর 6 মাস যাওয়ার পরবর্তী থেকেই আলুগুলো অনেকটা শুকিয়ে গেছিল। এবং এখানে দেওয়া হয়েছে সাদা মূলার বীজ, যেই মূলাগুলো একটু বড় বড় হয়। আর সজের পাতা এখনো ছোট ছোটই আছে, কি আর করার, এগুলো অনেক দেরিতে বড় হয়। আর এটা বড় দাদার ক্ষেত, এখানে হাল দিয়ে চাষ করা হয়েছে এবং দেখা যাবে এখানে ভুট্টা রোপণ করবে। এই সাইডটাতে আমাদের বাড়ির পাশে একটা বিল আছে। এই বিলের নাম হলো ঢাকা বিল, যা আমরা গ্রাম্য ভাষায় বলি ডাহা বিল। আজকের পরিবেশটা খুব সুন্দর। আজকে আমার উঠতেও দেরি হয়ে গেছে। এবং এখানে কোনো পোকামাকড়ে আক্রমণ করে নাই, যার জন্য আমি এখনো কোনো কিছু বলবো না। পোকামাকড় আক্রমণ করলে তারপরে সেই পোকামাকড়ের কীভাবে প্রতিকার করবেন সেটা আমরা দেখিয়ে দিব। আর এটা হলো সিম গাছ। সিম গাছে এখনো সিম ধরে নাই, ধরবে আশা করছি কিছুদিনের মধ্যে। আমরা গিয়েছিলাম ওইখানে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন আপনার চারিপাশ। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।